মুরগির ঝোল, দেশি মুরগি এবং আলু দিয়ে ঝোল রান্না করলাম। চলে আসলাম রান্না করার জন্য। আজকে রান্না করব দেশি মুরগির ঝোল। আছে দেশি মুরগি আর সাথে দিব আলু। এখন সব মশলা দিয়ে মাখাবো। এখানে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ সব একসাথে বেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। এখানে আছে তেজপাতা, তেজপাতাটা ছেড়ে দিয়েছি। জিরা গুঁড়া, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সব একসাথে দিয়ে দিলাম। দিব আলু। দিয়ে দিচ্ছি আদা বাটা। সব উপকরণ একসাথে মাখাবো। মাখানো শেষ। কড়াইটা বসাই দিলাম, চুলাটা ধরাই দিলাম। তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরকম ব্যাচেলারদের জন্য রান্না করলাম, এভাবে করলে সহজ হয় তাই এভাবে দেখাইলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। এখন কষাবো অনেকক্ষণ ধরে, কষাই নিচ্ছি। হাতে মাখানো যে কোনো তরকারি হোক, মাংস হোক, ভালো লাগে, অনেক মজা লাগে। এভাবে রান্না করলে সময়ও কম লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার একটু লাগিয়ে দিচ্ছি। সুন্দর স্মেল বেরোচ্ছে। এত সহজে যদি রান্না করা যায় তাহলে কে এক ঘন্টা 2 ঘন্টা বসে রান্না করে। আগে মশলা কষাইয়া তারপর মাংস দিতে অনেক সময় লাগে, আর এটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আবার ঢেকে দিচ্ছি। আজকের রান্নাটা ব্যাচেলার ভাইয়া এবং আপুদের জন্য, যারা সময়ের জন্য মাংস রান্না করতে করে খেতে পারেন না। এভাবে রান্না করবেন, অনেক কম সময় রান্না হয়ে যায়। কষাই নিয়েছি, এখন গরম পানি দিয়ে দেব। হাতের কাছে যা মশলা আছে সব কিছু মশলা দিয়ে মাখাইয়ে এভাবে বসাই দিলে হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে দিব। আর মাংসের কালারটা এরকম হয়েছে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। মাংস রান্না শেষ, এখন নামাই ফেলবো। নামানোর আগে একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম।
এই যে হয়ে গেল দেশি মুরগির ঝোল। দেশি মুরগি এবং আলু দিয়ে ঝোল রান্না করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা ভালো কমেন্ট পেলে আমার আরও নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ জাগে। তাই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না।